মুসলমান, ছোট্ট একটা হাদিসের ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের নাম শুনছেননি? অর্ধজাহানের খলিফা। এরাও কিন্তু দেশ চালাইছে, ছোট দেশ না, অর্ধজাহান, গোটা পৃথিবীর অর্ধেক চালাইছে এরা। সুলতান মাহমুদ গজনবী বড় বাদশাহ ছিলেন। এ বাবা বাদশাহ আলমগীর জিন্দাপীর, তিনিও বড় বাদশাহ ছিলেন। এ আমার বাবা বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তিনিও কি ছিলেন? বাদশাহ ছিলেন। তো এই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনকাল খেয়াল করেন ভাই, এদিক সেদিক না, আমার দিকে নজর দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর। গভীর রাত, রাতের বেলায় ছদ্মবেশে হযরত ওমর বের হয়ে গেছে বস্তির ভিতরে নিজের মহল্লায়। দেখি আমার জনগণ খায়া আছে নাকি না খায়া আছে। অমুতঈমিল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইলে জান্নাত তার অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হয়েছে জঙ্গলের ভিতরে। যায়া দেখে এক বস্তির ভিতরে, ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর চুলার ভিতরে এক বুড়ি মা পানি দিয়া লাকড়ি দিয়া আগুন জ্বালায় রাখছে। হযরত ওমর কিছুক্ষণ দৃষ্টি দিয়া নজর করলেন যে কি হচ্ছে। দেখতেছে বাচ্চারা কাঁদতেছে, আর ওই দিক দিয়া সে চুলার ভিতরে কি যেন আগুন দিয়া জ্বালাইতেছে। ওমর দাউদ, আই মা, ব্যাপারটা কি? আপনার বাচ্চারা কান্না করতেছে, আপনি কেন খাবার দেন না বাচ্চাদেরকে? মহিলাটা ভিতর থেকে ডাক দিয়া কয়, ওমর রে তো সেই বেচারি চিনে না। ডাক দিয়া কয়, যুবক, খবরদার খবরদার, আমার উপরে কথা বলবা না রে যুবক। এত গভীর রাত, তুমি কে গো? কোথা থেকে আসলা? আমি একজন বিধবা মহিলা, আমার ঘরে আসলা, তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি আখিরাতের ভয় পাও না? আমি একজন অসহায় মহিলা, আমার ঘরে কোনো স্বামী নাই, কোনো পুরুষ লোক নাই। তুমি আমার ঘরের দরজায় কি চাও? তোমার কি কোনো উদ্দেশ্য খারাপ নাকি? তুমি কেন আমার ঘরের দরজায় আসলা? মহিলাটার এই কথা শুনে না ওমর ফারুক ডাক দিয়া কয়, না রে বোন, না না, আমি কোনো খারাপ মানুষ না। আমি তোমার ঘরের দরজায় আসছি, তোমার বাচ্চাগুলো কেন কাঁদতেছ? তুমি চুলার মধ্যে কি রান্না করতেছো? বাচ্চাগুলোর আগে খাবার দাও, তারপরে তুমি রান্না করো। মহিলাটা চোখের পানি ফালায় ডাক দিয়া বলে, যুবক রে, যুবক, তোমার আমি কি বলবো? এই জমিনের ভিতরে সবচেয়ে বড় জালেম হলো ওমর। জালেম কে? এই কথা বলে গালি দেয় কে? ওই মহিলা। কার সামনে গালি দেয়? ওমরের সামনে, অর্ধজাহানের খলিফা হযরত ওমর। মহিলা ডাক দিয়া কয়, এ যুবক, এই যুগের ভিতরে সবচেয়ে বড় জালেম হলো হযরত ওমর। হযরত ওমর কয় না যে আমি ওমর। ওমর ডাক দিয়া বলে, ও বোন, কেন গো? ওমর তোমার এমন কি ক্ষতি করলো? ওমর সবচেয়ে বড় জালেম। মহিলাটা কান্দে আর ডাক দেয়া কয়, বাইরে, আজ থেকে 9 মাস আগে আমার স্বামীরে ওমর যুদ্ধে পাঠাইছে। কয় মাস আগে? 9 মাস আগে এক যুদ্ধে ওমর আমার স্বামীরে যুদ্ধে পাঠাইয়া দিস। ওই যুদ্ধের মধ্যে আমার স্বামী ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করেছে। আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। আমার ঘরের ভিতরে আমি বিধবা, আমি বাজারে কাজ কইরা কইরা ধুইয়া যা পারি তাই কামাই, এ দিয়া নুন আনতে আমার পান্তা ফোড়া, আমি সন্তানদের খাবার রোজগার করতে পারি না। এই 9টা মাস আমি কত কষ্ট করে চললাম। গত 9 দিন যাবত আমার ঘরে কোনো আগুন জ্বলে না, চুলায় কোনো খাবার নাই। এ যুবক, আমি দুঃখের কথা তোমার কি বলবো? 9 দিন হয়ে গেল আমার ঘরে খাবার নাই। কিন্তু ওমর তো খবর নিতে পারলো না। ওমর আমার ঘরে খাবার পাঠাইতে পারলো না। ওমর নাকি অর্ধজাহানের খলিফা, অতএব ওমর জালেম না। তাহলে জালেম কে? হযরত ওমরের 2টা চোখ বেবে, গাল বেবে পানির ফোঁটা ঝর্ণার মতো জমিনে পড়তেছে। হযরত ওমর কাঁদে। ওমর ডাক দিয়া কয়, বোন রে, আমাকে যদি অনুমতি দাও, আমি একটু খানার ব্যবস্থা করি। মহিলাটা কান্দে আর ডাক দিয়া কয়, ভাই রে, এই গভীর নিদানের কালে তুমি যদি একটু হেল্প করো তাইলে তো আমার কোনো আপত্তি নাই, আমি আলহামদুলিল্লাহ। হযরত ওমর অমনি কাঁপতে কাঁপতে দৌড় মারছে বাইতুল মালের দিক। গোলাম দাঁড়ায় রয়েছে বাইতুল মালের গুদামের সামনে। গোলামরা ডাক দেখা, গোলাম
তাড়াতাড়ি আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আল্লাহু আকবার জোরে কান সবাই। এই গোলাম তাড়াতাড়ি আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। গোলাম কয় না আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন? আমিরুল মুমিনিন ডাক দেয়া কয় গোলাম না রে, আমার বোঝা আমার এই বহন করতে দে, তুই কেন মাথায় নিবি? অপরাধ তো আমার মাথায় বোঝাটা উঠে দে। গোলামের মাথায় বোঝা দেয় না, আটার বস্তা মাথায় নিয়ে অত্তজাহানের খলিফা হযরত ওমর যা যা লাগে তেল লবণ সব কিছু নিয়ে যখন ওই মহিলার ঘরের দরজায় তাড়াহুড়া করে নিজের হাতে আটা খামিরা করলেন। ডাক দেয়া কয় বোন, যদি কিছু মনে না করেন আমি আটা খামিরা করবো আর আপনি রুটি বানাইতে থাকবেন। সুবহানাল্লাহ কোন সবাই। হযরত ওমর অর্ধজাহানের খলিফা নিজের হাতে আটা খামিরা করে মহিলা রুটি ভাজতেছে। এই দিক দিয়া ওমর ডাক দেয়া কয় বোন রে, যদি কিছু মনে না করেন আপনার বাচ্চাগুলোর আমি একটু নিজের হাতে খানাটা খাওয়ায়া দেই। জোরে কান্না আল্লাহু আকবার। অমুতঈমিল জিয়াদ, ক্ষুধার্তকে খানা খাওয়াও। হযরত ওমর নিজের হাতে বাচ্চাগুলোরে খানা খাওয়ায়া দিছে। বাচ্চাগুলোর চেহারার মধ্যে হাসি ফুটে গেছে। জোরে কান্না আল্লাহু আকবার। আর জোরে কান্না আল্লাহু আকবার। খানা দানা খাওয়াইয়া মহিলাটার কয় ও বোন তুমি এবার খাও। হযরত ওমর এবার যখন বিদায় নিয়ে চলে আসতেছে, ওমর আমি এবার যাই। মহিলার ডাক দেখো ভাই আপনি একটু দাঁড়ান। মহিলারা যখন দাঁড়াইতে বলছে, ওমর ডাক দেখ আপনি কালকে ওমরের দরবারে যাবেন, দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দেয়া বলে, ও যুবক, এই বিপদের সময় আপনি আমার হেল্প করলেন, একটু দাঁড়ান। আপনার ব্যাপারে আমার 3টা কথা আছে। কয়টা কথা? 3টা কথা। আপনার সাথে আমি 3টা কথা বলতে চাই। 1 নম্বরের কথা হলো, আমি আগামীকাল ওমরের বিরুদ্ধে আমি মামলা দিব, আপনি সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আগামীকাল কার বিরুদ্ধে মামলা দিব? হ্যাঁ রে, কি বানাইতে চায়? আপনি সাক্ষী থাকবেন, আপনি তো প্রত্যক্ষদর্শী। আমার ঘরে কত আপনি দেখছেন, আমি ওমরের বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা দিব। 1 নম্বর আপনি আমার সাক্ষী হয়ে যাবেন, ওমরের আদালতে গিয়ে আপনি সাক্ষী দিবেন। আর 2 নম্বরে কোন সময় যদি নির্বাচন হয়, ভোটাভুটি হয়, আপনি যদি নির্বাচনে দাঁড়ান, আমি জালেম ওমরে ভোট দিব না, ভোটটা আপনারে দিব। ভোটটা আপনারে দিব, আপনি যেই ভালো কাজটা করছেন। আর 3 নম্বর, এ যুবক, আপনি যেই কাজটা করলেন রাতের বেলায় মহানুভবতা, আমি এই ঋণ শোধ করতে পারবো না, আমি আমার মালিককে বইলা দিব, আপনারা যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। জোরে কান্না আল্লাহু আকবার। আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই। আপনার জন্য দোয়া করব, আমার আল্লাহ যেন আপনারা জান্নাত দিয়া দেয়। ওমর কানতে কানতে দরবারে চলে আসছে। সকালবেলা গোয়েন্দা বাহিনীর লোক ডাক দেয়া বলে, গোয়েন্দার লোকেরা যা যা অমুক মুজাহিদের বিধবা বিবি অমুক জায়গায় থাকে, ঘরে খাওয়ার নাই, শাহী ঘোড়ায় কইরা সন্তান সহ ওই ভদ্র মহিলারে মুজাহিদের বিবিরে আমার রাজ দরবারে নিয়ে আয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার শাহী ঘোড়ায় উঠে বলেন, আপনার ওমরের দরবারে আপনারা তলব করা হয়েছে। ওই মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোক পাঠায় দিছে, মহিলা ভয়ে থরথর করে কাঁপে যে রাতের বেলায় ওমরের বিরুদ্ধে এত কথা কইছি, না জানি ওমর শুইনা বলাইছে। এখন ডাকছে মনে হয় আমারে গর্দান উড়াইয়া দিব, আমারে মনে হয় মারবে, আমারে মনে হয় জেলখানায় ঢুকাইয়া দিবে। মহিলারা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে দরবারের সামনে গিয়া দেখে রাজ সিংহাসনের ভিতরে যেই যুবকটা বসা, যেই লোকটা বসা, এই লোকটা দুনিয়ার কেউ না। রাতের বেলায় যেই যুবকটা আটার বস্তা মাথায় নিয়া আমার বাড়িতে রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছে, ওই লোকটাই তো দেখা যায় সিংহাসনের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর মহিলারা যখন আগাইলেন, তার চেয়ার থেকে উঠা সামনের থেকে বাড়াইয়া হযরত ওমর লাঠি একটা হাতে নিয়া, একটা লাঠি হাতে নিয়া ওই বিধবা মহিলা মুজাহিদের বিবির হাতের মধ্যে দিয়া কয়, বোন রে, এই যে লাঠিটা দিলাম, আজকে তো আপনি ওমরের দরবার আসছেন, আমি হযরত ওমর, এই লাঠি দিয়ে আমার গায়ের জামাটাও খুলে দিলাম, যা খুশি আপনি নিজের হাতে বিচার করে যান রে বোন। আপনি আমার শাস্তি দিয়ে যান, আমার অপরাধের শাস্তি আপনি নিজের হাতে দিয়ে যান।
মহিলাটা হাউমাউ করে কান্দে। মহিলা কান্দে আর কয়, আপনি যদি সত্যি সেই ওমর হন তাহলে আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আমিরুল মুমিনিন, আমি আপনার বিচার করতে পারবো না, আমি আপনারা মাফ করে দিলাম, তবে আল্লাহ যেন এর বিনিময় আমাকেও জান্নাত দিয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল তার, বারে বারে গেছে খুশি। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কি নিয়ে কবরে রওনা করলাম? আল্লাহর নবী কয়, মুতঈমিল জিয়াদ, ক্ষুধার্তকে খানা খাওয়াও। আর 4 নম্বর মুকসিল উরিয়ান, এ বাবা উলঙ্গ বস্ত্রহীনকে তুমি বস্ত্র দাও। এমনও কপাল পরা আছে শীতের দিনে গত 3 বছর আগের সোয়েটার আলমিরাতের তালা মেরে রাখছে, পাশের বাড়ির গরিবের সন্তান শীত বস্ত্র পায় না। অমুকসিল উরিয়ান। আমি শেষ কথা বলি, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বিয়ে হবে আলীর সাথে। আল্লাহ নবীজি মেয়েকে একটা সুন্দর কামিজ বানায় দিছে, জামা, আর একটা সিরা জামা, আগের পুরাতন জামা। বিয়ে উপলক্ষে একটা কোনো রকম জামা বানাইছে, মেয়ের বিয়ে হবে আলীর। হঠাৎ ঘরের দরজায় ভিক্ষুক আইসা ডাক দেখা, মা গো, আমার কোনো বস্ত্র নাই, পারবানি একটা বস্ত্র দিতে? ফাতেমা চিন্তা করে, আমার তো 2টা বস্ত্র, 2টা লাগে না, একটা তো আমি ভিক্ষুকরে দিলেই পারি, কিন্তু কোনটা দিব, নতুনটা না পুরানটা? হযরতে আমার বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি কোনটা দিব? আমি যদি পুরানটা দেই তাইলে তো হয়ে গেল, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ তোমরা কল্যাণকামী হবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিবা। হযরতে ফাতেমা চিন্তা করে, আরে আমি পুরানটা রাইখা ভিক্ষুকরা আমি নতুনটা দিয়ে দিব। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা নতুন জামাটা ভিক্ষুকের হাতে তুলে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয়, মুকসিল উরিয়ান, যারা এই বস্ত্রহীনকে বস্ত্র দেয়, পোশাকহীনকে পোশাক দেয়, শীতের পোশাক নাই তারা পোশাক কিনা দেয়, লুঙ্গি নাই লুঙ্গি কিনা দেয়, জুতা নাই জুতা কিনা দেয়, টুপি নাই টুপি কিনা দেয়, পাঞ্জাবি নাই পাঞ্জাবি কিনা দেয়, ওই মানুষটার জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বর, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ে। কি পড়ে জোরে কোন? সবাই বলেন না একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে কোন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়ে, ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করে। কি লাভ দুরূদ পড়লে, কি লাভ? এ মুসলমান, দালাইলুল খায়রাত নামক কিতাবের ভিতরে আল্লামা সুলাইমান আল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাতের মধ্যে দুরূদের ফজিলত লেখছে। আল্লামা সুলাইমান আল জাজুলি তিনি লেখেন, তিনি তার মুরিদান নিয়ে আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে পানি নাই, ওযুর পানি নাই, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, ইস্তেঞ্জার পানি নাই। দেখতেছে পানি কোথায় পাওয়া যায়, এক জায়গায় দেখে পাখি উঠতেছে। তারা ভাবলেন যেখানে পাখি উড়ে এই জায়গায় কি আছে, পানি আছে। ওখানে গেলেন, যায় দেখে ঠিকই পানি, কিন্তু কুয়ার তলদেশে পড়ে আছে। মরুভূমি তো, বালতি দিয়া ঢোল দিয়া কি করতে হয়, রশি দিয়া পানি উঠাইতে, কিন্তু রশি নাই, বালতি নাই। সুলাইমান আল জাজুলি চিন্তায় পড়ে গেলেন। তাকায় দেখলেন পাশে একটা বাড়ি, ওই বাড়ির ভিতরে ছোট্ট একটা মেয়ে, 6 বছর কি 7 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটা বাড়ির দূর থেকে নজর করছে যে এই মানুষগুলো কুয়ার পাশে পানি উঠাইতে পারে না। ওই বাচ্চাটা দৌড়ায়া কুয়ার পাড়ে আসতেছে। সুলাইমান আল জাজুলি তিনি মনে মনে ভাবলেন যে মনে হয় বাচ্চাটা একটা রশি নিয়ে আসবে, বালতি নিয়ে আসবে, আর আমরা এটা দিয়ে কি উঠাবো, পানি উঠাবো। কিন্তু দেখে বাচ্চাটা পানি রশিও আনলেন না, বালতিও আনলেন না, খালি হাতে। 7 বছরের একটা মেয়ে বাচ্চা, কি বাচ্চা, মেয়ে বাচ্চা। কুয়ার পাড়ে আসলেন। কুয়ার পাড়ে আইসা, আপনাদের কি দরকার? পানি উঠাইতে চাই। এতটুকু কথা শুই না, মেয়েটার দেখলাম কুয়ার চতুর্দিক দিয়া 3টা চক্কর দিছে, 3টা গুল্লা দিছে। কয়টা গুল্লা? 3টা চক্কর মারছে, 3টা তোয়াপ করছে। 3 তোয়াপের পর মেয়েটা যেন জবান দিয়া বিড়বিড় করে কি বলল, আর জবান থেকে একটু থুতু, হালকা একটু থুতু ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করছে। এই থুতুটা নিক্ষেপ করে মেয়েটা দৌড়দা বাসায় চলে গেছে। সুলাইমান আল জাজুলি বলেন,
আমরা তাকায় দেখি কুয়ার পানিগুলো উতলাইয়া কুয়ার মুখের মধ্যে চলে আসছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا تشرك في الله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم ولا خالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আল জাজুলি পাগল হয়ে গেল, আরে বাচ্চা মেয়েটা কি পড়লো, এমন কি জাদু দিল, পানি উতরায় উঠলো। সুলাইমান আল জাজুলি ওই মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়ায় রইল মেয়েটার সাথে সাক্ষাৎ করার জন্য। কিছুক্ষণ পর মেয়েটা আবার দৌড়ে আসলো, আঙ্কেল কিছু দরকার, এখানে কেন দাঁড়ায় রইলেন? কয় না মা, তোমার সাথে একটু কথা বলতে চাই। কয় বলেন, কি বলতে চান? কয় মা গো, তুমি এমন কি আমল করলা যে আমলের কারণে পানিগুলো উতরায় উঠলো? মহিলাটাই মেয়েটা ডাক দিয়া কয়, ওস্তাদ আমি তেমন কোনো আমল করি নাই, আমার মা ছোট্টবেলা থেকে আমার দুরুদের আমল শিখাইছে। আমরা ঘরেও দুরুদ পড়ি, বাহিরেও দুরুদ পড়ি, রাস্তায় দুরুদ পড়ি, আমাদের ঘরে কোনো অভাব নাই। এই দুরুদ পড়া যখন আমরা আমাদের পানির দরকার, আমাদের রশি লাগে না, বালতি লাগে না, আমরা 11 বার দুরুদ শরীফ পড়া যখন পানির মধ্যে আমরা থুতু মারি, ওই পানি আপন গতিতে উতরাইতে আরম্ভ করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তারা নবীর ভালোবাসা যদি কারো দিলে থাকে, নবীর প্রেম যদি দিলে থাকে, তাইলে যদি নবীর দুরূদ পড়লে পানি উতলায়, ওই নবীর প্রেম নিয়ে যদি কেউ কবরে যায়, তাইলে ওই কবরবাসীর কবর আযাব মাফ করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম দিনে দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, আমার শেষ কথা বলে বিদায়। খুব খেয়াল করো বাবা, কালকে যদি মরে যাও কি নিয়ে কবরে যাইবা? তোমার সঙ্গে কিচ্ছু যাবে না, তোমার সাথে যাবে তোমার আমল, তোমার নেক আমল, তোমার কোরআনের তেলাওয়াত, তোমার দান খয়রাত। এমনও বাবা আছে ঘরের টেলিভিশন রাইখা কবরে চলে গেছে, আছে না নাই? এমনও বাবা আছে ঘরের ভিতরে ডিশের লাইন ঢুকায় কবরে গেছে। এই ডিশের লাইনে যতটা ছবি দেখবে ততটা গুনাহ তার কবরে যাবে। কিন্তু এমন বাবা পাওয়া যাবে না যেই বাবার মৃত্যুর পরে তার সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে। ওই বাবার জীবন ধন্য যেই বাবার মৃত্যুর পরে তার সন্তান তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে। এ যুবক ভাই, ও আমার পুরা বাবা, তুমি তো জানো না আমি 2-3 মিনিটে কথা শেষ করি। আমি উত্তরবঙ্গে এক মাহফিলে দিনাজপুর, আমি 2 দিন ব্যাপী মাহফিল শেষ করে বাজারের পাশে মাদ্রাসায় রাতের বেলা ঘুমাইলাম। সকালবেলার কমিটির লোকেরা ডাক দেখা, ওস্তাদ আপনার নাস্তার ব্যবস্থা অমুক বাড়িতে, একটু পায়ে হাইটে যাইতে হবে, রাস্তার গাড়ি যাবে না।
আমি পায়ে হাইটা রাস্তা দিয়ে রওনা করলাম। দুই পাশে বাঁশের ঝাড়, জঙ্গল এলাকা, কলার বাগান। আমি যাইতে যাইতে কুয়াশার চাদরে ঢাকা, পৌষ মাস, কিচ্ছু দেখা যায় না। হঠাৎ কিছু দূর গিয়া দেখি ডাইন পাশে একটা বড় কবরস্থান। একটা বড় কবরস্থান, শিয়ালের ডাক শোনা যায়, বিশাল বড় একটা কবরস্থান। হঠাৎ আমি সামনে দেখি, দুই হাত সামনে, কিচ্ছু দেখা যায় না। ওরা সামনে হাঁটতেছে, আমি পিছনে পিছনে। হঠাৎ আমি যখন কবরস্থানের পাশ দিয়া যাই, আমি কবরস্থানের দিকে তাকায় একটা সালাম দিলাম কবরবাসীকে। হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, 8 কি 9 বছরের বাচ্চা হবে। এই বাচ্চাটা একটা কবরের পাশে দাঁড়াইয়া কুয়াশার ভিতরে মোনাজাত দিয়া কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজাটা থরথর করতেছে, আল্লাহ, আমরা এতগুলো মানুষ শিয়ালের ডাক এমনি ভয় পাইতেছি রে মাওলা, কিন্তু এই শিশু বাচ্চা, 8-9 বছরের বাচ্চা, এত গুনাহ করতে জানে না। কার কবর? নতুন চাটা দিয়া, বাঁশের চাটাই দিয়া একটা বেড়া দেওয়া, এই কবরের পাশে দাঁড়ায় মোনাজাত দিয়া কাঁদতেস, চোখ ঢাইকা কাঁদতেস। আমরা যে পিছনে আছি ও খেয়াল করে নাই, কিন্তু আমার হৃদয় গলে গেছে, যেহেতু আমার মাদ্রাসার বাচ্চা, যেই মাদ্রাসায় পড়ুক সে তো মাদ্রাসার বাচ্চা। আমি দাঁড়ায় রইছি, ওরা দেখে আমি পিছনে নাই, ওরা আবার ব্যাগে আসছে। ওর কান্না দেখে আমি ভাবছি নিশ্চয় এই মোনাজাত কবুল হয়ে গেছে মালিকের দরবারে। শিশু বাচ্চার চোখের পানি, আমিও পিছনে হাত তুলে ফেলছি। বাচ্চারা মোনাজাত দিয়ে যখন কান্না শেষ করল, পরনের ভিতরে একটা লুঙ্গি, কোন রকম একটা নটশট পাঞ্জাবি গায়ে, তেমন দামিও না। লুঙ্গিটা উঠে দেখি বাচ্চারা চোখ মুছতিস। হঠাৎ ঘুরছে, দেখে পিছনে আমি। রাতে আবার আমার বয়ান শুনছে, ও জানে যে হুজুর এখানে মাহফিল হয়েছে, ওই মাদ্রাসার এই বাত। ছেলেটা হঠাৎ আমার দিকে তাকায় আবার চোখটা ঢেকে ফেললো। আমি ডাক দিয়া বললাম, বাবা, ও আব্বা, তোমার নাম কি? হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম, আব্দুল করিম, এটা কার কবর? তুমি কার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমনে কান্নারে চোখের পানি ফেলায়? আব্দুল করিমের দেখি বুক ফাটা কান্না বের হয়ে গেছে। আমার ডাক দিয়া, ওস্তাদ, এটা আমার বাবার কবর। গত 1 সপ্তাহ আগে আমার বাবা ইন্তেকাল করেছে। এটা আমার বাবার কবর। আমার বাবার কবরের কাছে দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়লাম। ফজরের পরে আমার বাবার কবরের পাশে দাঁড়ায় আমি ডেলি সূরা ইয়াসিন পড়ি। সূরা ইয়াসিন পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় আমি দোয়া করলাম। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার কবরের পাশে দাঁড়ায় সন্তান সূরা ইয়াসিন পড়ে দোয়া পড়ে। এ কপাল পোড়া, তোর সন্তান এখন ইয়ারফোন কানে দিয়া গান শুনতে শুনতে কবরের পাশ দিয়া যায়, তোর কপালটা তো শেষ। তোর ঘরে ছায়া ছবি দেখে গুনাহ করে, তোর কবরের পাশে কাদার কেউ নাই। কবরে যাবি, কবর থেকে বাঁচতে পারবি না, কবরে যেতে হবে। ধনী গেল, গরিব গেল, দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল, বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু কি রাইখা কবরে গেলি রে বাবা? তোর আসল সম্পদ তোর দুনিয়ায় নাই, তোর জন্য কাদার কেউ নাই, তোর জন্য দোয়া করার কেউ নাই। আমি বললাম, বাবা আব্দুর রহমান, তোমার আব্বা মারা গেছে বুঝলাম, কিন্তু এত সাত সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা, কিচ্ছু দেখা যায় না। তোমার টুপির উপরে দেখি সাদা সাদা কুয়াশা পড়ে আছে রে বাবা, জামাটাও কুয়াশায় ভিজে গেছে রে। এ আব্দুর রহমান, এত সকালবেলা কেন? তোমার ভিতরে কি ভয় নাই? একা একা কেমনে কবরস্থানে আসলা? এই সকালে তো কোনো মানুষ বের হয় না, ওইদিকে শিয়ালে রাখে, তোমার ভিতরে কি ভয় নাই? মানুষ তেমনি কবরস্থানে যাইতে ভয় পায়। আব্দুর রহমান আমার ডাক দেখ, ওস্তাদ আমি একা আসি না, আমার সাথে আমার আম্মু আসছে। আমি বললাম, কোথায় রে তোর মা? ওই যে হুজুর কলা গাছের বাগান, ওই বাগানে। আমার মা তো কবরস্থানে আসে না, মহিলাদের কবরস্থানে আসা নিষেধ। আমার মা ওই কলা বাগানের মধ্যে দাঁড়ায় রয়েছে, আমার এক কবরস্থানে এখানে দাঁড় করাইয়া দিয়া। ওই বাবার জীবন কত ধন্য, সেই বাবার কবরের পাশে সন্তান বুক পাশায় কান্দে আর মালিকের কাছে দোয়া করে সূরা ইয়াসিন পড়ে। রে বাবা, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই, বাবা অন্তত মরার আগে একটা এতিমরে আলেম বানায় কবরে যাও, একটা মাদ্রাসা বানায় কবরে যাও। এখানে যত কোরআন তেলাওয়াত হবে, যত দোয়া হবে, সমস্ত সওয়াব আল্লাহ পাক তোমার কবরে আল্লাহ অ্যাকাউন্টে পাঠায়া দিবে। কিন্তু বাবা ঘরে গুনাহ হবে, গুনার ভাগ তুমি পাইবা। মসজিদে ইবাদত হয়, সওয়াবের ভাগ পাইবা। মাদ্রাসা ইবাদত হয়, তুমি সওয়াবের ভাগ পাইবা।
এই জন্য বাজান মরার আগে অন্তত ঘরটারে এত দামি না বানায় কোনো লাভ নাই, 2 পয়সার সব কবরে গিয়া পাইবা না। মাদ্রাসাটাকে দামি বানাও। শুনলাম মাদ্রাসার নাকি একটা ছাদের ডালাই বাকি আছে। এ বাবা অনেক কাজ বাকি আছে। এই মাদ্রাসাটার দোতলা হওয়া দরকার, আরো বড় হওয়া দরকার। কোরআনের ছাত্ররা পড়তে পারে না, আমি নিজের চোখে দেখেছি। ওই দিন এক মাহফিলে গেলাম নবাবগঞ্জ, সেখানে এমন বাসায় ঢুকাইছে, ছেলের আলাদা রুম, মেয়ের আলাদা রুম, ছেলের রুমেও এসি, মেয়ের রুমেও এসি। কয় হুজুর প্রত্যেকের আলাদা আলাদা গাড়ি, প্রত্যেকের আলাদা আলাদা ড্রাইভার, প্রত্যেকের মশারি আলাদা, মোবাইল আলাদা, চলার গতি আলাদা, অফিস আলাদা, বন্ধু বান্ধব আলাদা। আমি বললাম আহারে, যেই সন্তান দাঁড়ায় প্রস্রাব করে সিগারেট খায় তার জন্য সব আলাদা। আর মাদ্রাসায় যায় দেখো 10-12টা বাচ্চা একসাথে এক মশারির নিচে ওই ফার্মের পোল্ট্রি মুরগির মতো একসাথে ঘুমায়, কারো পা কারো মাথা। ফ্লোরটা হলো বাবা ঠান্ডা, একটা জাজিম নাই, বিছানের মতো একটা তোষকও নাই। তোর সন্তান দামি লক্ষ টাকার চিকন খাটে ঘুমায়, আর এই বাচ্চাগুলো ফোনারে ঘুমায়। তোর বাচ্চা গিজারের পানি দিয়া গোসল করে, গরম পানি দিয়া। ওরা গরম পানি কি জিনিস চোখে দেখে না রে বাবা। কোনো সময় আলু ভর্তার ডাইল খায়, এরা কোরআন পড়ে, এরা আল্লাহর মেহমান, এরা আল্লাহর মেহমান, নবীর মেহমান। আল্লাহ যদি আমার মেহমানদের একটু খোঁজ খবর কি তারা নিতে পারলি না? এই জন্য বিদায় কানে এখানে আমি এমন একজন মুসলমান চাই, এই মাদ্রাসাটার নির্মাণ কাজের জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য, এতিমখানার জন্য কেউ যদি পারেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দান করব, তার জন্য আমি দিল খুলে দোয়া করবো, আল্লাহ 50 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নবীর সাথেই জান্নাতি করবে, বলেন আমিন।